ফুটবল দুনিয়ায় মিডফিল্ডার হিসেবে এনজো ফার্নান্দেস এই মুহূর্তে হটকেক। ফাব্রিজিও রোমানোর তথ্যমতে এনজো ফার্নান্দেসকে ছাড়তে রাজি হয়েছে চেলসি, তবে সেটা রেকর্ড সংখ্যক 150 মিলিয়ন ইউরোর সাথে ট্রান্সফার বোনাস। সম্ভাব্য সূত্র বলছে কামাভিঙ্গাকে ছাড়তে চায় মাদ্রিদ। তার রিপ্লেস হিসেবে মাদ্রিদের চোখ এবার এই আর্জেন্টাইন বিশ্বজয়ী মিডফিল্ডারের দিকে। একই সঙ্গে কিছুদিন আগে এনজো ফার্নান্দেসকে জিজ্ঞেস করা হয়েছিল কোন শহর আপনার পছন্দের। তিনি উত্তর দিয়েছিলেন, মাদ্রিদ আমার পছন্দের শহর। তবে কি দুয়ে দুয়ে 4 মিলে যাচ্ছে? বর্তমান সময়ে মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে মিডফিল্ড। টনি ক্রুস এবং লুকা মদ্রিচের বিদায়ের পর সেই পুরনো নিয়ন্ত্রণ, টেম্পো আর ক্রিয়েটিভিটির জায়গায় একটা স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে। এই জায়গায় এনজো ফার্নান্দেস আসলে নিঃসন্দেহে সেই ঘাটতিটা কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারে মাদ্রিদ। কেননা এনজো মূলত ডিপ লাইন প্লেমেকার হলেও তার মধ্যে আছে অ্যাটাকিং মাইন্ডসেট, লং পাস, থ্রু বল, গেম কন্ট্রোলার আর দূর থেকে শট নেওয়ার দক্ষতা। ফলে তিনি একদিকে মিডফিল্ড স্থিরতা আনতে পারবেন, অন্যদিকে আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারবেন, যা মাদ্রিদকে আলাদা সুরক্ষা দিতে পারে। একই সাথে পারফরমেন্সের দিকে তাকালে চেলসির জার্সিতে ধারাবাহিক একজন পারফর্মার তিনি। 23-24 মৌসুমে চেলসিতে যোগ দিয়ে ওই মৌসুমে 40 ম্যাচে 7 গোল 3 অ্যাসিস্ট করেছেন। এরপর 24-25 মৌসুমে 46 ম্যাচে 8 গোলের সঙ্গে 14টা অ্যাসিস্ট করেছিলেন। সবশেষ 25-26 মৌসুমে 47 ম্যাচে 12 গোল 6 অ্যাসিস্ট করেছেন এখন পর্যন্ত, যা প্রমাণ করে তিনি কতটা ধারাবাহিক পারফর্ম